আমার পিলো পাচিং খেলার সুন্দর একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। আমার যখন ২০০৭ সালে বিয়ে হয়, তখন আমার হাসব্যান্ড আগেই পিকনিকে যাওয়ার টিকিট কেটে রাখে। তখন কিন্তু আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমার হাসব্যান্ড জানে যে সে বিয়ে করবে এবং সে এবার তার বউকে নিয়ে পিকনিকে যাবে। তো সে তো অনেক এক্সাইটেড। সে আমাকে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে অনেক কিছু শপিং করে দেয়, একদম A to Z ওখানে যেতে যা যা লাগবে। কিন্তু আমি একদমই নতুন, মাত্র আমার বিয়ে হয়েছে ২-৩ দিন, কাবিন হয়েছে তখন। তো আমার এতটা ভালো লাগতেছিল না, আর আমি এত কিছু বুঝতেও ছিলাম না যে তখন আসলে আমার বয়সটাও অনেক কম ছিল। আমার খুব লজ্জা লাগতেছিল তার সাথে কোথাও যাওয়া, পিকনিকে যাওয়া। আমি এগুলো তখনও এই পিলো পাসিং খেলাটা হয়েছিল এবং সেই খেলায় আমি অংশগ্রহণ করতে চাইনি, কারণ আমার খুব বেশি লজ্জা লাগতেছিল, যেহেতু আমার বিয়ে হয়েছিল মাত্র ২ থেকে ৩ দিন। তো দেখলাম আমার হাজব্যান্ড কাছাকাছি নেই, সেও হয়তো বা কোনো ক্রিকেট খেলায় বা কোনো কিছুতে অংশগ্রহণ করেছিল, আর দেখলাম আমি একাই আছি। তো খেলাটায় আমি অংশগ্রহণ করলাম, আর আমি সেখানে সেকেন্ড হয়েছিলাম, আর ফার্স্ট হয়েছিল একটা ফরেনার মেয়ে। তো আমার কাছে এত বেশি ভালো লাগছিল সেই মুহূর্তটা, আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম যে আমি খেলায় সেকেন্ড হয়েছি। আমার হাজব্যান্ড তো সেই মহা খুশি, আর অফিস থেকে আমাকে সুন্দর একটা গিফট দিয়েছিল, টি সেট। পরে যতবারই খেলা হয় অংশগ্রহণ ঠিকই করি, বাট আর উইনার হই না। তবে তাতে কোনো দুঃখ নাই, মজা লাগে, খেলাটা অনেক সুন্দর করে আমরা সবাই উপভোগ করি, সব ফিমেলরা। এটাই সবচেয়ে মজা, এটাই সবচেয়ে মজার বিষয় আসলে, উপভোগ করাটাই। র্যাডিসন হোটেল থেকে আমাদেরকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যায় প্রতি বছর, মানে সব খরচ অফিস বহন করে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। একটা দিন আমাদেরকে দেয় তারা, আমাদেরকে সুযোগ দেয়, মানে সুন্দর একটা দিন কাটানোর সুযোগ দেয়। এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। তো আমি খেলায় গিফট না পেলেও আমরা কিছু না কিছু গিফট পাই, সেটা হলো লটারির টিকিটে। লটারির টিকিটে কিছু না কিছু পেয়েই যাই। যাই হোক, এবারও পেয়েছি অনেক সুন্দর একটা গিফট। এখনও হাতে আসেনি, হাতে আসবে আজকে মেবি। তো আপনাদের সাথে শেয়ার করব সেটা। আর এখানে সবাই বালিশ নিয়ে যে কি একটা অবস্থা করতেছিল, এক একজনের হাত টাত ছুলে দিচ্ছিল বালিশ নিতে, যে ব্যান্ডিজ লাগাতে হয়েছিল। এটা অনেক হাসির একটা বিষয়। এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।